ধন্যবাদ। গোড়া ছাড়া ভুট্টা এবার চতুর্দিকে জোয়ার উঠছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, মাসুদ ভাই, আমাদের তো চারজন প্রার্থী আছে। আপনার পছন্দের প্রার্থীকে এবং কেন তারা পছন্দ করছেন? সে মানুষের বাসায় দাঁড়াই আমাদের হাতে আইছেন, হাত লেগে তেল তেল দিল গরিবের মসজিদ মাদ্রাসা গির্জা সবকিছু দান করে করে গরিব মানুষগুলো কগি করতে নাম তো চলতে পারবো, গরিবে চলতে পারে না। গরিব আমরার কথাই না, আমরার কথা হইলো বলে জানুন যে লেবুবার লেগে যে চ্যালেঞ্জ করছে যে সারা বাংলার মাটির মধ্যে 98 মসজিদে গির্জা এতিমখানায় বা মাদ্রাসা দান করে নাই, চ্যালেঞ্জ করছে। এটার উত্তর হন আমরা পাই নাই। তাইলে ওই ধরনের লোকের আমরা ভোট দেওয়া আছে এমনি। ঠিক 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 বুঝলেন নাই? আগামী 21শে মে উপজেলা পরিষদ নির্বাচনে আমরা এই পাহাড়ি অঞ্চলের আদিবাসীরা সহ সকল শ্রেণীর মানুষ একযোগে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমরা মোশাররফ ভাইকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। তো পাহাড়ি আদিবাসী যারা আছে আমরা প্রায় প্রত্যেক পরিবারে গিয়েছিলাম, প্রায় প্রতি পরিবারেই ঘোড়া প্রতীকে ভোট দিবে এবং তারা নেতা হিসেবে এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে মোশাররফ ভাইকে নির্বাচিত করবে বলে তারা আমাদের সাথে কথা বলেন। ধন্যবাদ। আমরা এই যে আমাদের বনকুড়া গ্রামের মাসুদ ভাই সহ সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল সহ এবং আমাদের নয়াবিলি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের মেম্বার হাবিবুর রহমান হবি সহ এই পর্যন্ত কয়েকটি এলাকা পরিদর্শন করলাম এবং আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বললাম। মানুষজনের কাছে কথা বলে যে জিনিসটা আমরা জানতে পারলাম, হাজী মোশাররফ বিগত দিনে নির্বাচন করেছিলেন। নির্বাচন করার পরেও হাজী মোশাররফ দালদাবাড়ি উপজেলাবাসীর যে পরিমাণ ভোট পেয়েছিলেন সেই সুবাদে তিনি মাঠ ছেড়ে যান নাই এবং তিনি জনকল্যাণমূলক কাজে এবং মসজিদ মাদ্রাসা এতিমখানা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের যে তিনি সহযোগিতা করেছেন এবং মানবিক সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছেন 5 বছর। এই কারণেই এখন হাজী মোশাররফ মানুষের একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে যে অর্জন করেছেন, সেই অর্জন থেকেই আগামী 21 মে নির্বাচনে এখানে ব্যাপক ভোটের ব্যবধানে সে চেয়ারম্যান নির্বাচিত হবেন এমনটাই এলাকার জনগণ আমাদেরকে জানিয়েছেন। আমরা আশা করছি যে হয়তোবা এই নির্বাচনে মোশাররফ জয়ী হবেন। আপনি তো বেশ কয়েকটা ইউনিয়নে আমাদের সাথে ঘুরছেন, আপনার মন্তব্যটা কি? মন্তব্য হইলো যে অনেক জায়গায় ঘুরলাম, আপনাদের লোকে দেখলাম যে পরিমাণ হাজী মোশাররফ ভাইয়ের ভোট সাপোর্ট দেখলাম, শতকরা 80% ভোট হাজী মোশাররফ সাহেবের আছে। ইনশাল্লাহ পাশ করবে হাজী মোহাম্মদ মোশাররফ ভাই। মোশাররফ, তোমাদের ধারণা তোমরা কি পরিমাণ ভোটের ব্যবধানে তাকে পাশ করাইতে পারো এবং এই এলাকার হাজী মোশাররফের ঘোড়া প্রতীকের অবস্থানটা কি? ইনশাআল্লাহ অবস্থান 100 থেকে 100। আমাদের এই পাহাড়ি এলাকায় পানিহাটা গ্রামে আমরা যেটুকু দেখলাম মোশাররফ ভাইয়ের প্রতি আমরা সবাই উৎসাহ আছি। ইনশাআল্লাহ আমরা ভোট দিমু। গ্রামের ছেলে শতকরা 80% ভোট ছিল, এবার সে বাতাস উল্টা ফিরছে। এবার ইনশাল্লাহ তো আমাদের এলাকায় হাজী মোশাররফ হোসেনের 80% ভোট ইনশাল্লাহ দোয়া তার পক্ষে যাবে এবং এই এলাকার সবাই ঘোড়ামাকার পক্ষে আছে। আচ্ছা, মানুষ মোশাররফ সাহেবকে কেন ভোট দিবে বলে আপনি মনে করেন? উনি দানশীল, মানুষের পাশে দাঁড়ায়, মানুষের বিপদ আপদে সহযোগিতা করে, তাকে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এই জায়গায় একটা মসজিদেও সে অনুদান দিছে, এতিমখানায় অনুদান দেয়, মানুষের সাহায্য সহযোগিতা করে, এই জন্যেই মানুষ তার প্রতি সহনশীল।